বলেন বা আমি যে কোনো ক্লাসে যে কোনো ফোরামে গেলেই লোকজন জিজ্ঞেস করে যে স্যার আমি তো একই গরুকে 4 বার 5 বার 7 বার বীজ দিচ্ছি কিন্তু আমার গাভীটা তো কনসেপ্ট করতেছে না। হ্যাঁ, হয় না এরকম? একই গরু কিন্তু অনেকবার তারা কিন্তু একদম প্রত্যেকেরই যারা আমরা গাভী পালি প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এরকম ব্যাপার রয়ে গেছে। এই যে বিষয়টা এই বিষয়ের জন্য কিন্তু অনেকগুলো কারণ দায়ী। অনেকগুলো কারণের মধ্যে প্রথম যে কারণ যেটা তার মধ্যে খামারি নিজে দায়ী। সেটা কোনটা? যে আপনাকে যখন গাভীটা হিটে আসছে তার সঠিক টাইমটা আপনাকে বুঝতে হবে। যদি সঠিক টাইমটা আপনি বের করতে না পারেন তাহলে কিন্তু ওই যে কৃত্রিম প্রজনন কর্মী যে এসে বীজ দিবে তার বীজ দেওয়াটাও কিন্তু ভুল হবে এবং আপনার কনসেপ্ট হবে না। কারণ হলো বলা হয়েছে যে একটা গাভী যখন হিটে আসে, হিটে আসার পরে 12 থেকে 18 ঘন্টার মধ্যে, আবার কোনো জায়গায় বলছে 14 থেকে 18 ঘন্টা এর মধ্যে বীজ দিতে হবে। একটা গরু আপনি ভোরে যখন গরু যে গোয়ালে থাকে গোয়ালে গেলেন, যা দেখলেন 7টার সময় আপনি গেলেন দেখলেন যে সে হিটে আসছে। আসলে কি 7টায় আসছে? হয়তো আরও 1-2 ঘন্টা আগে আসছে, তাই না? এই জন্য নিয়ম হলো যেটা আমি বলি প্রত্যেক খামারিকে, গরুর কিন্তু একটা চক্র আছে। একটা গরু কিন্তু 21 দিন বা 20 দিন পর পর হিটে আসে, তাই না? আজকে আপনি বীজ দিয়েছেন, গরুটা কি হয়েছে কনসেপ্ট করেনি, দেখবেন যে তার কোনো সমস্যা যদি না থাকে সে আবার যায় নেক্সট মাসে 20-21 দিনের মাথায় সে হিটে আসবে। সুতরাং এই টাইমটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে, ঘন ঘন ওখানে যাবেন। কারণ আপনি জানেন আমার যদি কনসেপ্ট না করে তাহলে হিটে এসে আসবে, তাই না? ঘন ঘন গিয়ে আমাকে একটু দেখতে হবে যে আসলে প্রথমে এসে হিটে যে আসলো, হিটে আসার সঠিক সময়টা কোনটা। ঠিক ওই টাইমে আমরা যদি আমরা লক্ষণটা ধরতে পারি যে আমার গাভীটি হিটে আসছে, তৎক্ষণাৎ যদি আমরা কৃত্রিম প্রজনন কর্মীকে টাইমটা সঠিক বলে দিতে পারি আর সে যদি এসে সঠিক টাইমে বীজের মানটা যদি ভালো থাকে, যদি বীজ দিয়ে যেতে পারে তাহলে কি হবে, আমার গাভীটা কিন্তু মিস হবে না, কনসেপ্ট করবে। এগুলো একটাই, এবং এটার জন্য টোটাল দায়ী কিন্তু আমার কৃষক, আমার খামারি। কারণ এটা তো আমি তো বুঝবো না, আপনি যা বর্ণনা দেবেন আমি সেই মতোই কিন্তু আমি বীজ দিয়ে দেবো, তাই না? তো এটা আমরা করতে পারি। আর এরপরে আর একটা বিষয় যেটা হয়তো কনসেপ্ট করবেন না, সেটা হলো যে আপনার গাভী কাঁচা ঘাস পায় না। গরুর প্রধান খাবার কি? শুকনা খড়। এটা কিন্তু শোনেন, আমরা কিন্তু গরুকে যে শুকনা খড় খাওয়াই, এই শুকনা খড়ের মধ্যে কিন্তু কিচ্ছু নাই। গরু যে মেইন যে দুইটা জিনিস হিসাব করে, ক্যালোরি এবং প্রোটিন, এই দুটি হিসাব করে আমরা যে গরুকে খাবার দেই, এই দুটির কিছুই ওর মধ্যে নাই বললেই চলে। বোঝা গেছে? শুধু এটা কি করে, বড় পেটটা যে ভিতরে গিয়ে পেটটা ভরে থাকে, কিন্তু এর মধ্যে আসলে এরকম কোনো ভিটামিন মিনারেল নাই। আর মেইন গরুর খাবার কিন্তু হচ্ছে কাঁচা ঘাস। কাঁচা ঘাস হলো কমপ্লিট ফুড একটা। কাঁচা ঘাসের মধ্যে সব ধরনের উপাদানই রয়ে গেছে, এবং এটাই বিশ্বের উন্নত দেশগুলো কিন্তু গরু বাছুরকে খাওয়াই দেয়। আমরা যারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত দেশগুলোতে এই কাঁচা ঘাসের কি শুকনা খড়ের ব্যবহার কিছুটা হলেও আসে। কিন্তু উন্নত দেশগুলোতে তারা কি করে, ধানের কিন্তু যে মাঠ থেকে আনে, শুধু ওই ধানের অংশটুকু, উপর অংশটুকু কেটে নিয়ে চলে আসে, আর খড় সহ যেটা বাড়িতে থাকে ওটা যখন শুকনা হয়ে যায় তখন আগুন লাগা পোড়ায় দেয়। পোড়ায় দিলে কিন্তু উপকার দুটি। একটা উপকার কি, ছাই হয়ে গেল, ছাই কি সারের কাজ করলো, জৈব সার। আর ওই যে ধানের ভিতর কিন্তু প্রচুর পোকা থাকে, পোকাগুলো মরে গেল, পরবর্তীতে ফসলের জন্য পোকা কম হবে, ক্ষতি করতে পারবে না। বোঝা গেছে? তো যেহেতু যদি আমরা গরুকে কাঁচা ঘাস দিতে না পারি, গরু যদি দুর্বল থাকে তাহলে কিন্তু দেখা যায় যে তার দুর্বল যদি থাকে তাহলে কি হবে, তার ওইভাবে যদি তার শরীর দুর্বল থাকে তাহলে কিন্তু তার যে জরায়ুর যে ইউটেরাসগুলো, যে তার যে হর্ন অফ ইউটেরাস সহ যে বাচ্চা কনসেপ্ট করার জন্য যে সমস্ত অঙ্গগুলির সাথে জড়িত, এইগুলো কিন্তু ঠিকমতো যদি ডেভেলপ না হয় তাহলে কিন্তু দেখা যায় যে সে কনসেপ্ট করবে না। এবং বাচ্চার যে থাকে ওইখানে কিন্তু ওরা থাকে দুটিয়ে কিন্তু এখানে হর্ন থাকে, বাচ্চা লেফট একটা রাইট একটা, দুটির যে কোনো একটার মধ্যে বাচ্চা থাকতে পারে। এবং এটার যদি ডেভেলপ ঠিক মতো না হয় সে কিন্তু কনসেপ্ট করবে না। আর এই ডেভেলপের জন্য, এই উন্নয়নটা হওয়ার জন্য দরকার হচ্ছে তার পরিমিত পরিমাণ পুষ্টি। আর পুষ্টিটা কোথায় পাবে? কাঁচা ঘাস এবং কিছু দানাদার খাবারের মধ্যে। কিন্তু আমরা তো প্রচুর গরুকে দিয়েই রাখছিল শুকনা খড়, তো শুকনা খড় খায় তার কিন্তু এই ডেভেলপমেন্টটা হবে না। তো এই জন্য এটা একটা ব্যাপার, আমরা যদি তাকে একটু ভালো খাবার দিয়ে রাখতে পারি তাহলে তার এই অর্গানগুলো যদি ভালো থাকে সে যথাসময়ে কনসেপ্ট করবে। গরুর ক্ষেত্রেও কিন্তু এরকম জরায়ুর ভিতরে কিছু সিস্ট হয়, টিউমারের মতো হয়। এই টিউমার বা সিস্ট যতক্ষণ পর্যন্ত একটা মায়ের বা গাভীর পেটে থাকবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু কনসেপ্ট করবে না।
ডাক্তারের কাছে গেলে মানুষের ক্ষেত্রে যখন আল্ট্রাসাউন্ড করে এক্স রে করে ধরি ওটা ট্রিটমেন্ট দেয় আগে, এটা যখন ভেনিশ হয়ে যায় তখন ট্রিটমেন্ট দেয়, তখন আমাদের বাচ্চা কনসেপ্ট করে, পেটের মারা বা গাভী এগুলো কনসেপ্ট করে। ঠিক তেমনি গরুর ক্ষেত্রে যদি এই সিস্ট থাকে তাহলে সে কিন্তু কখনোই কনসেপ্ট করবে না। এবং কোনো সময় দেখবেন যে আপনারা একবার বীজ দিলেন, কনসেপ্ট হলো না, সেকেন্ড টাইম আর একটা বার বীজ দিলেন, তারপরে যখন হলো না, দয়া করে আর কোনো বীজ দেওয়ার মধ্যে যাবেন না। কি করবেন, ওই খামারিকে হোক অথবা আমার সাথে আজকে পরিচয় হলো, পরিচয় কি আমার সাথে পরিচয় হয়ে গেছে না, তা আমাকে কি রিং দিতে বা আমার সাথে কথা বলতে কি আর ভয় লাগবে, লজ্জা লাগবে? লাগার তো কথা না, এতক্ষণ কথা বলে আপন হয়ে গেছেন। এখন রিং দিবেন, সোজাসুজি রিং দিবেন যে আপনি অনেক ট্রেনিংও বলে গেছেন আমার গাভিতে এরকম পরপর 2বার বীজ দিলাম, কনসেপ্ট হচ্ছে না। তখন একজন অভিজ্ঞ লোক দিয়ে ভিতরে হাত দিয়ে দেখাতে হবে যে তার আসলে এরকম কোনো সিস্ট বা এরকম টিউমার এরকম কিছু আছে কি না। যারা অভিজ্ঞ লোকজন আমাদের, ওরা কিন্তু হাত দিলেই ওরা বুঝতে পারবে যেখানে সিস্ট হয়ে গেছে। আর সিস্ট যদি থাকে, ওই সিস্টের জন্য চমৎকার ট্রিটমেন্টও আছে, ট্রিটমেন্ট দিয়ে যদি আমরা যদি বীজ দিয়ে দিই তাহলে আল্লাহ ইচ্ছে সে কনসেপ্ট করবে। বুঝা গেছে? এছাড়াও আরও অনেক সময় অনেক কিছু ঘটে, অনভিজ্ঞ লোকজন যদি হয়, দেখা যায় এআই করার সময় ওই যে গানটা যেটা ঢোকা দেয়, হয়তো দেখা যায় ওইটা ঢোকানোর সময় যদি হয়তো ইনফেকশন হয় বা ব্লিডিং যদি হয়, অনেক সময় দেখা যায় কনসেপ্ট হয় না। এই জন্য অনেক পরিমাণ ফ্যাক্টর এখানে আছে। এই বিষয়গুলো যদি আমরা একটু কনসিডার করে চলতে পারি তাহলে দেখা যাবে কি হবে, আমাদের গাভীগুলো থেকে আমরা প্রতি বছরে একটা গাভীর কিন্তু বলা হয়েছে যে একটা গাভীর পেট ফাঁকা থাকবে কয় মাস। একটা গাভী সে আজকে বাচ্চা দিল, কথার কথা আজকে বাচ্চা একটা গাভী থেকে আমরা পেলাম, এ আবার কতদিন পরে আমরা আশা করব যে সে না 22 দিন পর তো হিটে আসবে, কিন্তু আজকে বাচ্চা দিল, আজকে আপনার একটা গাভী প্রসব করেছে, এ আবার কয় মাস পরে বা কতদিন পরে আমরা চিন্তা করবো যে আবার একটা বাচ্চা পেটে ঢুকুক, কনসেপ্ট হোক? 40 দিন। আচ্ছা, আপনারা অনেকেই 40 দিন বলছেন, তবে এটার অ্যাকুরেট হচ্ছে হলো 2.5 থেকে 3 মাস, 2.5 থেকে 3 মাস। আবার অনেকে বলে 2 মাস, তবে আমরা আগে যেটা জানতাম যে 2.5 থেকে 3 মাসের আগে তাকে কখনোই বীজ দেওয়া যাবে না। কারণ এটা আমরাও জানি, কারণ হচ্ছে আজকে একটা বাচ্চা হলো, হওয়ার পরে তার যে বাচ্চা আরেকটা বাচ্চা যে ধারণ করবে, তার যে অর্গানগুলো, এই অর্গানগুলো ঠিক মতো সেট আপ হতে 2 মাস থেকে 75 দিন সময় লাগে। এই জন্য এর আগে আমরা কখনোই হিটে আসলেও আমরা বীজ দিব না। তাহলে এই 75 থেকে 90 দিন, অর্থাৎ 2.5 মাস থেকে 3 মাসের মধ্যে যদি আমরা হিটে আসবে, এই সময়টাই কিন্তু একটা গাভীর পেট ফাঁকা থাকবে, আবার সে বাচ্চা দিবে, আবার কিন্তু আবার জি জি একটু শুনি হিটে আসতে দেবো না, দরকার নেই, হিটে আসতেই পারে। কারণ হলো যে হিটে গরুর ক্ষেত্রে হিটে আসতেই পারে, কারণ গরুর সার্কেল হচ্ছে 20 থেকে 21 দিন। একটা দেশি বকনা বাছুর, একটা বিদেশি বকনা বাছুর, এরা কয় বছর বয়সে হিটে আসবে ধারণা আছে কারো? বিদেশিটা 12 থেকে 14 মাস। উনি একটা চমৎকার একটা জবাব দিয়ে ফেলছে যে বিদেশি যে বাছুরটা বলা হয়েছে যে 12 থেকে 14 মাস, আমরা বলি সর্বোচ্চ 18 মাস। 12 মাসে অনেক সময় হিটে আসে। একটা জিনিস এখানে মনে রাখবেন, 12 মাসে যদি হিটে আসে আর সেই বাছুরটা যদি সাইজ সুন্দর না হয়, বাচ্চা ধারণ করার মতো দেখে যদি মনে না হয় যে না সে ছোট, তাকে বীজ দেওয়া যাবে না। আর 12 মাস 13 মাস বয়স হয়েছে কিন্তু তার কমপ্লিটলি গ্রোথ হয়ে গেছে, সুন্দর একটা গ্রোথ হয়ে গেছে, বৃদ্ধি হয়ে গেছে, তাকে বাচ্চা নিলেও কোনো ক্ষতি হবে না, সেক্ষেত্রে তাকে দেওয়া যাবে। কিন্তু যদি সাইজ ছোট মনে হয় তাহলে কিন্তু আমরা দেবো না। তবে এটা স্ট্যান্ডার্ড বয়স হচ্ছে 1 বছর থেকে 1.5 বছর পর্যন্ত, ঠিক আছে?